Dear viewers and my students, welcome to my channel ATM Mahmood IELTS. Today I'll focus on speaking part 1. It is a sequential program. I did the last episode on speaking basic 1 part 1, and today speaking basic 1 part 2. It's very important. Speaking is a job, that's scary for many people, I'm afraid. And today we'll just say something would be really important, how to score high in speaking, especially in part 1, which is really the common, almost the common ones for every IELTS exam. আমি আজকে আপনাদেরকে আইএলটিএস পার্ট 1 এর আরো কিছু টুকিটাকি যেগুলো খুব কমন এবং সবসময় আসে সেগুলো নিয়ে কিছু করব। আমরা যেটা করেছি এর আগে আমি আপনাকে কি ইনফরমেশন যেটা খুব বেশি ইম্পর্টেন্ট পার্ট 1 এর জন্য কিছু দিয়েছি। আজকে আমি যেটা করছি সেটা হচ্ছে কিছু আমি স্পেসিমেন সহ দেখাচ্ছি। আপনারা যারা বেসিক 1 পার্ট 1 স্পিকিংটা দেখেছেন আমার ইউটিউব চ্যানেল এটিএম মাহমুদ আইএলটিএস, তাদের জন্য এটা সুবিধা হবে বুঝতে। আচ্ছা, আমি বলেছিলাম পার্ট 1 এ কিছু কোশ্চেন কমনই আসে। এটা হয়তো ভাবতে কেমন লাগছে যে কমন আসে, এটিএম স্যার বলছেন। হ্যাঁ, আমি এটিএম মাহমুদ বলছি। মানে এত বছর ধরে প্রায় I'm teaching IELTS for about 1.5 decades, almost around 15 years. এই 15 ইয়ার্সে যত কিছু আপনাদেরকে টিপস অ্যান্ড টেকনিক দিয়েছি, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে অনেকেই জানেন না পার্ট 1 এর যে মাপটা থাকে আমরা 3 and 3, এই 3 এর মধ্যে দেখা যায় 3 পাওয়া একেবারেই ইজি। আমি আপনাদেরকে দেখাচ্ছি কোশ্চেনগুলো, আবার একটু খেয়াল করেন। IELTS স্পিকিং বেসিক 1 পার্ট 2। বেসিক 1 পার্ট 1টা আমি করেছি, আগে দেখিয়েছি। আজকে বেসিক 1 পার্ট 2। আমি বেসিক 1 পার্ট 1 এ বলেছিলাম যে স্পিকিং এর ক্ষেত্রে প্রথমে নাম জিজ্ঞেস করবে, হোয়াটস ইউর নেম অ্যাকর্ডিং টু পাসপোর্ট, ওটা আমি বলেছি। নামের পরে ভেরি ইম্পর্টেন্ট দিস ওয়ান, লুক অ্যাট দ্য বোর্ড, ক্যান আই সি ইউর আইডি, ক্যান আই সি ইউর আইডি। আমি কিন্তু বলেছি যে এগুলো কিন্তু কমন। আপনারা যারা আজকে ভিউয়ার্স, মাই স্টুডেন্টস যারা আপনারা আমাকে দেখছেন, এই মুহূর্তে একটু খেয়াল করেন যে কোশ্চেনগুলো কি আসে, হাউ টু অ্যান্সার the way they want you to say. So it's very important. Now, can I see your ID? The very next question, right after you were asked to say something about your name. Okay. So with the answer, can I see your ID? আসলে মানে আপনার কাছে কোনো আইডি বা আইডেন্টিফিকেশন আছে কিনা, আপনাকে কিভাবে চিনবো, এটা অন্যভাবে বলতে পারে হাউ ক্যান আই রেকগনাইজ ইউ, অথবা বলতে পারে ডু ইউ হ্যাভ এনি কাইন্ড অফ আইডেন্টিফিকেশন সো দ্যাট আই ক্যান রেকগনাইজ ইউ। এই জাতীয় কথা বলতে পারে। আপনি যেই বলুক না কেন, যদি বলে কখনো ক্যান আই সি ইউর আইডি বা আইডেন্টিফিকেশন বা হাউ ক্যান আই রেকগনাইজ ইউ, আপনাকে চেনার ব্যাপারটা জিজ্ঞেস করছে, দ্য ভেরি নেক্সট কোশ্চেন রাইট আফটার ইউর নেম, আপনি অ্যান্সারটা কী দেবেন? এটা সুন্দর একটা অ্যান্সার আপনারা লিখে রাখতে পারেন। আমি বলবো যে একটু যদি পেপার ওয়ার্ক করেন অথবা আমার ভিডিওটাকে একটু পজ করে নেন, আমি এখন কী বলছি এটা লিখেও রাখতে পারেন। আচ্ছা, এটা ভেরি ইম্পর্টেন্ট। আপনারা রেডি? গাইস, আর রেডি? I hope that you are ready. Listen, I've got my passport with me. I think this is my identification, and here you go. Keep on. I've got my passport with me, and this is my identification, I think. And here you go. Othaba, here you are. Keep on. This is my passport. Othaba, I've got my passport with me. Here you go. Othaba, here you are. This is the answer, very right answer, then you can get the whole number. এটা হলো প্রথম অ্যান্সারটা বললাম, can I see your ID? Go for the next one. Do you work or study? It's a very important one. Do you work or study? You see, এই কোশ্চেনটা কিন্তু খুব কমন যে আপনি আসলে কি করেন। যদি আপনি স্টুডেন্টই হন তাহলে আপনি কি বলবেন? আপনার হওয়া উচিত কি, when I'm student, অথবা আপনি যদি সম্পূর্ণভাবে শুধু স্টাডি করেন, আমি ফুল টাইম স্টুডেন্ট। এখন শুধু স্টুডেন্ট বলে আর কী করবেন? এরপরে আপনার বলা উচিত যে আপনি স্টুডেন্ট কোথায়, কীভাবে, কী করছেন, কোথায় পড়ছেন বা কী পড়ছেন। তাহলে আমি ফুল টাইম স্টুডেন্ট, আই এম ডুইং এ ব্যাচেলর অন সাম সাবজেক্ট, দ্য ডিসিপ্লিন আই হ্যাভ টু সে দ্য মেজর। এখন কী বললাম? আই এম এ ফুল টাইম স্টুডেন্ট। নেক্সট সেন্টেন্স বলেছে আই এম ডুইং এ ব্যাচেলর অন, এরপরে অনের পরে আপনারা একটা সাবজেক্ট লেখেন। ফর এক্সাম্পল পলিটিক্যাল সায়েন্স, সোশ্যাল ওয়েলফেয়ার,
or anything like physics, chemistry, or whatever the subject you're studying in. You just say. এরপরে একটা সেন্টেন্স আমি বলি, সবসময় আপনাদেরকে একটা ইনস্ট্রাকশন দিই, গ্র্যান্ড রুল মনে রাখবেন, কখনোই একটা সেন্টেন্সে অ্যান্সার করবেন না। Name and answer any question except name with yes, no, or with a single sentence. What you try to do, engage some more sentences. I mean, relevant sentences, including 2, 3, or at best 4. That will be better for you to shape your answer. Okay, what you need to do? So, I'm a full-time student. I'm doing a bachelor on political science in the department of faculty অথবা ডিপার্টমেন্ট যদি থাকে সেটা বলবেন under the University of Dhaka অথবা under the University of Jagannath, under the University of Chittagong, যে ইউনিভার্সিটিতে আপনি পড়াশোনা করছেন সেটা বলেন। এরপরে আপনি বলেন I enjoy my work a lot, I enjoy my study a lot, I enjoy my study a lot. আচ্ছা, এই তিনটে সেন্টেন্স দেখেন, কি বললাম? I'm a full-time student, I'm doing a bachelor on the subject under the university blah blah blah, and you say I enjoy my study a lot. তিনটা সেন্টেন্স কিন্তু হয়ে গেল। Okay, go for the next one. It may be asked to say something about your hometown. They may say, তারা এভাবে বলতে পারে where are you from? Where are you from মানে আপনি কিন্তু বলবেন না যে আপনি এই মুহূর্তে কোথা থেকে আসছেন। ফর এক্সাম্পল, যে আপনি আসছেন হয়তো এখন নীলক্ষেত থেকে অথবা মিরপুর থেকে, এটা চাচ্ছেন না, চাচ্ছেন যে আপনার হোম টাউন কোথায়। সো টক অ্যাবাউট সামথিং অ্যাবাউট হোম টাউন। স্যার আপনি কি বলতে পারেন? যেমন শুরু করতে পারেন এভাবে, well I am basically from Kustia, which is around some kilometers away from the city. আপনি তাহলে কি বললাম? দেখেন, প্রথমে আমি বললাম আপনার সিটি কোথায়, অর্থাৎ আপনার হোম টাউন কোথায়। হোম টাউন বলতে আমি চাচ্ছি আপনার ডিস্ট্রিক্ট কোথায়, ওইটা বলেন। তাহলে আপনি যেটা যে ডিস্ট্রিক্ট সেটা বলেন, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, চিটং বা বরিশাল, যে ডিস্ট্রিক্টটা আছে। তো আমি বললাম যে well I am originally from, or basically from, Kustia, which is around 300 kilometers from the downtown of the city, and is located in the southern part of the country. এরপরে এইটুকু আপনি বললেন লোকেশন সম্পর্কে। এরপরে যেটা অ্যান্সারটা, আপনি কিন্তু দুইটা সেন্টেন্স মাত্র বললাম, পরের অ্যান্সারটা হওয়া উচিত এর সঙ্গে আরও একটা সেন্টেন্স বাড়াই দেন, আপনাদের এলাকার লোক কেমন, সবসময় ভালোই বলবেন। সো বলতে পারেন and my people of the locality, people of my locality are so simple, submissive, humble, and on top of everything I said, hospitable. খেয়াল করলাম কি বললাম, যে and the people of my locality are so simple, submissive, humble. আপনি আরো কিছু অ্যাডজেক্টিভ দিতে পারেন। And on top of everything I said, hospitable. I wish I could be there too often. I'm really living a stressful life. I can't go. I love my hometown a lot. একটা এন্ডিং নোট দিলেন, কি বললেন দেখেন লাস্টে, আমি শেষে কি বললাম? I love my hometown a lot. I wish I could be there very often, too often. I cannot due to my stressful life that I'm leading. এরপর আপনি বলেন একটা কনক্লুডিং নোট, I love my hometown a lot. এই যে দেখেন, এর আগে আমি বলেছিলাম I enjoy my study a lot. এখন আমি কি বললাম? I love my hometown a lot. এই যে একটা conclude note, which is really very important, so that it is something that you are giving the sense to the examiner that you are ending your answer there. It's very important to put an end and with a note. So now, moving on to the next question, which is very important. You may be asked to say, but how do you like to spend your leisure time? You may be asked in different ways to say the same thing. For example, what are the activities that I do at the time you get free? Or you may be asked to say something like, do you have a kind of activities or interests that you would like to get involved in at the time you get free? এই জাতীয় বিভিন্নভাবে আপনাকে জিজ্ঞেস করবে এই সেম কোশ্চেনটা, অথবা বলবে ওরা এর সঙ্গে একটু মনে রাখা দরকার তো কীভাবে করতে চান। অনেক সময় উল্টাটাও করে, what are the sort of things that you think that you just like doing? কি বললাম? What are the sort of things that you think that you do not like to do at the time you're free?
হ্যাঁ, যখন আপনি ফ্রি থাকেন তখন কোন কাজ খুব ভালো লাগে না, অথবা এভাবেও জিজ্ঞেস করতে পারে যে what are the sort of things that you cannot stand at all at the time you get free, মানে অনেকভাবে যে আপনি সহ্যই করতে পারেন না। এখন আমি যদি আপনি বলি যে কীভাবে করবেন, আগে প্রথমে একটা ইন্ট্রোডাকশন নোট দেন যে when I've got a range of activities and things that I like to do at the time you get free. First of all, reading books is an activity that takes my mind off all worries and agony that I have. Apart from that, এরপর আপনি আরও একটা বলেন, এরপর আরও একটা বলেন, এরপর কনক্লুডিং নোট। ঠিক এইভাবে আপনি দেখেন আরেকটা কোশ্চেন যেটা বেশ কমন আছে ঢাকাতে, why do you need an IELTS score? Why do you need an IELTS score? এটাও একটা কমন কোশ্চেন যে আপনার IELTS কোশ্চেনটা IELTS একটা স্কোর কেন দরকার। আচ্ছা, why do you need an IELTS score? আপনি বলবেন যে I need it for many reasons. First of all, the university I applied for has a prerequisite of a good IELTS score. Secondly, I have become interested to know how I am, how good I am in English, to assess myself in all 4 modules, for example, listening, reading, writing and speaking. এটাও আপনি বলতে পারেন। এভাবে আমি কিছু স্পেসিমেন দেখাই দিলাম, আপনারা যেটা করেন আমার ভিডিওটা শুনুন এবং শুনে এগুলোকে স্ক্রিপ্ট বানান, করে এগুলো আপনি যদি অ্যান্সার করেন দেখবেন যে এই অ্যান্সারগুলো যখন আপনি বলবেন এগুলো কিন্তু 8 থেকে 9 মানের অ্যান্সার। এই অ্যান্সারগুলো যখন আপনি বলবেন একটু সুন্দর করে আমি যেভাবে বলছি, তাহলে এই পার্ট 1-এ যে কোশ্চেনগুলো কমনই আসে, বাট আমরা আসলে দুঃখজনকভাবে সত্য যে আমরা অনেকে না জানার কারণে 3 তে 3 পাচ্ছি না। অর্থাৎ এখানে যে অ্যারাউন্ড 3 মার্ক থাকে, মানে 3টা পার্ট তো 3 3 3, এখানে 3 তে 3 পাওয়া যায়। এই পার্টটা আমি দেখাই দিব কিউ কার্ডে কীভাবে পার্ট 2-তে আপনি যাবেন, কীভাবে 3 তে 3 পাওয়া যায়, ওটাও আমি একটা স্ট্রাকচার দেখাই দেবো ইনশাআল্লাহ, আপনি পরবর্তী ভিডিও দেখেন। ঠিক তারপরে কীভাবে আপনি শেভ করবেন পার্ট 3-তে কিউ কার্ড রিলেটেড ডিসকাশন বা কোশ্চেন্স, এটাও আমি অ্যান্সার করবো। আমি একটু বলছি যে এই সবগুলো অ্যান্সার আমি আসলে আমাদের বিভিন্ন বইতে, বিশেষ করে আমার IELTS বইতে, ATM's IELTS কোর্স মেটেরিয়াল which is developed by me, আমি অনেকগুলো স্পেসিমেন এখানে দিয়ে দিয়েছি। অনেকগুলো স্পেসিমেন এখানে আমি অ্যান্সারগুলো দিয়ে দিয়েছি, তার জন্য কোন কোশ্চেনগুলো আসে সেগুলো আমি দিয়ে দিয়েছি। এতে আপনার হেল্প করবে। আর একটা হচ্ছে যাদের বেসিক দুর্বলতা আছে তাদের জন্য ATM স্পোকেন কোর্স মেটেরিয়াল, এখানেও আমি বেশ কিছু অ্যান্সার স্পেসিমেন সহ কোনগুলো আসে এবং কীভাবে অ্যান্সার করতে হয় সেগুলো দিয়ে দিচ্ছি। যাদের খুব বেশি বেসিক দুর্বলতা, রাইটিংয়ে বড় বড় সেন্টেন্সগুলো লিখতে পারছে না, যেটা স্পিকিংও কাজে লাগে, সেজন্য ATM's রাইটিং কোর্স মেটেরিয়াল which is also designed by me। এই সব কিছু মিলে আমি বলবো যে আজকে আমি এতটুকুই বললাম। আগের যারা এপিসোডটা দেখেছেন তাদেরকে বলবো ওইটার সঙ্গে, অর্থাৎ ওটা ছিল IELTS স্পিকিং বেসিক 1 পার্ট 1, এখানে হলো IELTS স্পিকিং বেসিক 1 পার্ট 2। এই দুটা মিলে আপনারা দেখেন তাহলে আপনার কি হয়ে গেল, IELTS স্পিকিং এর পার্ট 1 মোটামুটি একটা গাইডলাইন পেয়ে গেলেন। আমি যেটা করি আমার স্টুডেন্টদেরকে আমার ব্যাচে যখন আমি ক্লাস নিই, এগুলো স্পেসিমেনগুলো সব দিয়ে দিই, যাতে স্পিকিংয়ে সে দুর্বলও হয়, তার পক্ষে IELTS একটা ভালো স্কোর করা খুব সহজ। আমাকে অনেকেই বলে স্যার আপনার স্টুডেন্টরা কীভাবে এত ভালো স্পিকিংয়ে 7 পাচ্ছে, 8 পাচ্ছে, 8.5 পাচ্ছে, এটা কীভাবে সম্ভব হচ্ছে? সত্যি কথা বলতে গেলে কিছু মানে আমি দিয়ে দিই, এবং সত্যি কথা বলতে গেলে অনেকে না জানার কারণে, এমনকি ভালো স্পিকিং পারা সত্ত্বেও কীভাবে শুধু সাজানো বা গোছায় বলা বা কোন সেন্টেন্সগুলো বলতে হবে তা না বলার কারণে নাম্বার কম পাচ্ছে। আশা করি আমার সঙ্গে থাকবেন, স্টে কানেক্টেড, এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ATM Mahmood IELTS। আরও বেশি বেশি ভিডিও পেতে সাবস্ক্রাইব মাই চ্যানেল ATM Mahmood IELTS। স্টে কানেক্টেড উইথ মি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।